দেখুন আমি এখন ওই বক্রেশ্বরে চলে এসেছি। এটা মূল প্রবেশদ্বার আছে, এখান দিয়ে আমরা ভেতর দিকে ঢুকবো। এটা দেখুন গরম জলে যে ঘাট আছে, গরম জলের সেই ঘাটের দিকে যাওয়ার এই রাস্তাটা এখানে করা আছে। আর 51 সতীপীঠের মধ্যে এই বীরভূম জেলাতে প্রায় 5টা সতীপীঠ আপনারা দেখতে পারবেন। আচ্ছা, এখানে আমি এই 10 টাকা দিয়ে টিকিট কেটে নিয়েছি। আমি এই গরম জলের ঘাটে এদিক দিয়ে প্রবেশ করছি। আমি এদিক থেকে মূল মন্দিরের দিকে যাব। দেখুন কত বড় একটা গাছ আছে এখানে, বট গাছ, খুব পুরনো একটা বৃক্ষ দেখুন। আর মানুষজন এখানে বসে আছেন দেখুন। আচ্ছা, এই যে গরম জলের ঘাটটা, সেটা এদিক দিয়ে যেতে হবে আপনাদের। এখানে স্নান করার জন্য দেখুন এখানে জায়গা করা আছে, এটা পা ভরণী গঙ্গা বলা হয় এই জায়গাটা। আর এখানে স্নান করার জন্য দেখুন এখানে ভালো একটা জায়গা করা আছে। দেখুন কত সুন্দর একটা জায়গা করা আছে এখানে স্নান করার জন্য। এখানে 42 ডিগ্রি সেন্টিগ্রেড এই জলের তাপমাত্রা আছে। এই যে গরম জলগুলো দেখছেন, এই গরম জলগুলোতে শরীরের অনেক ব্যথা উপশম হয়। আর যে জিনিসগুলো শরীরের ভালোই উপকার লাগে, মানে ঔষধি গুণাগুণ আছে এই জলগুলোর মধ্যে। আচ্ছা, এটা দেখছেন, এই যে গরম জলটা দেখছেন, এটা হলো বৈতরণী গঙ্গা বলা হয়। যে এখানকার টেম্পারেচার আছে 50 ডিগ্রি সেন্টিগ্রেড। পাশে যে জলটা দেখছেন, এটা ভৈরব কুণ্ড বলা হয়, এটার টেম্পারেচার আছে 60 ডিগ্রি। এই যে জলটা দেখছেন, এটাকে খারকুণ্ডু বলা হয়, এটা 70 ডিগ্রি। দেখুন জলগুলো ফুটছে, দেখুন এখানে দেখুন জলগুলো কেমন ফুটছে দেখুন। আচ্ছা, এখানে দেখছেন এটা অগ্নিকুণ্ডু, কত জল ফুটছে দেখুন, টকবক টকবক করে জল ফুটছে। এর টেম্পারেচার আছে প্রায় 90 ডিগ্রির কাছাকাছি। আচ্ছা, দাদারা বলছে এই জলগুলো খেলে পেটের পক্ষে ভালো। এই বক্রেশ্বরে এরকম ছোট ছোট শিব মন্দির প্রায় 250টা আছে। আর এই রাস্তা দিয়ে ঢুকেই আপনারা মূল মন্দিরে প্রবেশ করতে পারবেন। আর এই মন্দির দিয়ে প্রবেশ করেই আপনারা বাঁদিকে মা ভবতারিণীর মন্দির দেখতে পারবেন। এখানে দেখুন মা ভবতারিণীর মন্দির আছে। আর এই জায়গাটাও খুব সুন্দর দেখুন। আচ্ছা, এখানে দেখবেন 5টা শিব মন্দির আছে, প্রচুর এখানে শিব মন্দির দেখতে পারবেন। দেখুন এখানে একটা অক্ষয় বটবৃক্ষ আছে, দেখুন বট গাছগুলোকে দেখলেই বোঝা যায় কত বয়স হয়েছে দেখুন। আর যেসব মানুষজন এখানে মানত করেন, তারা এইসব বট গাছগুলোতে দেখুন এইভাবে ইট বেঁধে রেখে যান। ভালোই গরম আছে। এই যে জল নিয়ে নিলাম, ঠাকুরমশাইয়ের সাথে এখন যাব আমি মন্দিরে পুজো দিতে। ওম ত্রম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকং নমঃ শিবায় নমঃ শিবায়। দেখুন 51 সতীপীঠের মধ্যে এও একটা সতীপীঠ। আর মায়ের ভ্রুযুগল এখানে পড়েছিল, অর্থাৎ মায়ের মন বলা হয়। আচ্ছা, মায়ের দেখছেন এখানে ব্রহ্মশিলা আছে, এটা ব্রহ্মশিলা।